রাত তখন প্রায় 9:30। আকাশে কালো মেঘ। দুই বান্ধবী, তৃষা আর মেঘলা, প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। রাস্তা প্রায় ফাঁকা। মেঘলা বলল, আজকে না রাস্তা কেমন অদ্ভুত লাগছে। তৃষা হেসে বলল, তুই সবসময় ভয় পাস। দুজন হাঁটতে হাঁটতে গল্প করছিল। হঠাৎ তাদের পিছন থেকে কারো হাঁটার শব্দ ভেসে এল। টুপ টুপ টুপ। দুজনেই থেমে গেল। শব্দটাও থেমে গেল। তৃষা পিছনে তাকাল। কেউ নেই। সে বলল, হয়তো আমাদের ভুল শুনছে। তারা আবার হাঁটতে শুরু করলো, কিন্তু কিছুক্ষণ পর আবার সেই শব্দ, টুপ টুপ টুপ। এবার যেন আরো কাছে। মেঘলা ধীরে ধীরে বলল, কেউ আমাদের ফলো করছে। তৃষা এবার ভয় পেয়ে গেল। দুজন দ্রুত হাঁটতে শুরু করলো। হঠাৎ রাস্তার লাইটটা নিভে গেল। চারপাশ অন্ধকার হয়ে গেল। ঠিক তখনই দূরে রাস্তার মাঝে একটা সাদা শাড়ি পরা মহিলাকে দেখা গেল। সে একদম স্থির হয়ে দাঁড়িয়েছিল। তার লম্বা চুল পুরো মুখ ঢেকে রেখেছিল। মেঘলা ফিসফিস করে বলল, ওটা কে? হঠাৎ মহিলাটা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দুটো পুরো কালো। তৃষা চিৎকার করে বলল, দৌড়। দুজন দৌড়াতে শুরু করলো, কিন্তু পিছনের হাঁটার শব্দটা আরো দ্রুত হতে লাগলো। টুপ টুপ টুপ। তৃষা কাঁদতে কাঁদতে বলল, ও আমাদের পিছনেই আছে। দৌড়াতে দৌড়াতে তারা একটা পুরনো ভাঙা বাড়ির সামনে এসে থামল। দরজাটা আধখোলা ছিল। তারা ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। দুজনেই হাঁপাচ্ছিল। মেঘলা বলল, ওটা মানুষ ছিল না। ঠিক তখন উপরের তলা থেকে কারো হাঁটার শব্দ শোনা গেল। ধূপ ধূপ ধূপ। দুজন ধীরে ধীরে সিঁড়ির দিকে তাকাল। অন্ধকারের ভিতর থেকে কেউ একজন নিচে নামছিল। তারপর তারা আবার সেই সাদা শাড়ির মহিলাটাকে দেখতে পেল। সে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নামছিল, কিন্তু তার পা মাটিতে ছিল না। সে ভেসে আসছিল। তৃষা কাঁদতে শুরু করলো, আমাদের যেতে দাও। মহিলাটা ধীরে ধীরে হাসল। তার মুখ থেকে কালো রক্ত পড়তে লাগলো। সে বলল, আমিও একদিন এভাবেই বাড়ি ফিরছিলাম। মেঘলা কাঁপতে কাঁপতে বলল, তুমি কে? মহিলাটা আরো কাছে এগিয়ে এল। অনেক বছর আগে কিছু লোক আমাকে এই বাড়িতে নিয়ে এসে মেরে ফেলেছিল। দুজন চুপ করে শুনছিল। ভূতটা আবার বলল, তারপর থেকে আমি প্রতি রাতে এই রাস্তা দিয়ে হাঁটি। হঠাৎ ঘরের সব দরজা জানালা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। তৃষা চিৎকার করে উঠল। মেঘলা দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা খুলছিল না। ঠিক তখনই তৃষা পিছনে তাকিয়ে দেখল, সাদা শাড়ির মহিলাটা এখন একদম মেঘলার পিছনে দাঁড়িয়ে। তার লম্বা কালো হাত ধীরে ধীরে মেঘলার কাঁধে পড়ল। মেঘলা ভয় পেয়ে জমে গেল। ভূতটা ধীরে ধীরে তার কানের কাছে মুখ নিয়ে গেল। তারপর ফিসফিস করে বলল, এবার তুই আমার সাথে চল। হঠাৎ বাইরে থেকে আজানের শব্দ ভেসে এল। ভূতটা বিকট চিৎকার করে পিছিয়ে গেল। সুযোগ বুঝে তৃষা মেঘলার হাত ধরে দৌড়ে বাইরে বেরিয়ে এল। দুজন পেছনে না তাকিয়ে শুধু দৌড়াতে লাগলো। অনেকক্ষণ পরে তারা গ্রামের কাছে পৌঁছে থামল। তৃষা হাঁপাতে হাঁপাতে বলল, আমরা বেঁচে গেছি। কিন্তু মেঘলা কোনো উত্তর দিল না। সে শুধু পিছনের অন্ধকার রাস্তার দিকে তাকিয়েছিল। তৃষা জিজ্ঞেস করল, কি হয়েছে? মেঘলা কাপা গলায় বলল, ও এখনো আমাদের দেখছে। তৃষা ধীরে ধীরে পিছনে তাকাল। দূরে অন্ধকারের মধ্যে সেই সাদা শাড়ির মহিলাটা দাঁড়িয়েছিল। সে ধীরে ধীরে হাত নাড়ছিল। তারপর এক মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল। পরদিন সকালে গ্রামের মানুষ জানতে পারল, যে ভাঙা বাড়িটায় তারা ঢুকেছিল সেখানে বহু বছর আগে এক কলেজ পড়ুয়া মেয়েকে হত্যা করা হয়েছিল। তারপর থেকে রাত হলেই নাকি সেই মেয়েটার আত্মা রাস্তা দিয়ে হাঁটে। আর কেউ যদি তার দিকে তাকায়, তাহলে সে আর কখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারে না। গল্পটা সত্যিই দারুণ এবং বেশ গা ছমছমে। এটা নিয়ে আর কোনো কাজ করতে হবে?